আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ের পরে মার্কেট কেমন হতে পারে, আমাদের করণীয় কী, মার্কেট কতদূর যেতে পারে, নির্বাচনের পরের প্রস্তুতি সম্পর্কে আজকের আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। আমরা বেশ কিছুদিন যাবৎ মার্কেটের একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি আমার আলোচনায় সবসময় আপনাদেরকে দিকনির্দেশমূলক কথা বলে থাকি এবং সতর্ক করে থাকি। আগামী দিন মার্কেট কেমন হবে সেই বিষয়ে আমরা আপডেট প্রদান করি। যারা নিয়মিত আছেন তারা অবশ্যই দেখেছেন। তাই আজকের আলোচনার শুরুতেই আমরা কিছু মোটিভেশনাল কিছু কথা আপনাদেরকে জানাবো। যদি আপনি সেই বিষয়গুলো পালন করতে পারেন তাহলে আপনি এই বিনিয়োগের মাঠে একজন ভালো খেলোয়াড় হিসেবে প্রতিমান হবেন। তাই আমরা সর্বপ্রথমে আমরা মার্কেটের টিকে থাকতে হলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সামনে কথা বলবো। সর্বপ্রথম আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসলে আপনাকে সর্বপ্রথম মাইন্ড সেট আপ করতে হবে। আপনি একজন বিনিয়োগকারী, এখানে বিনিয়োগ করতে আসছেন, সেই বিষয়ে আপনার ব্রেনটাকে সেট আপ করতে হবে। ব্রেনের ভিতরে ঢুকাতে হবে যে আমি একজন বিনিয়োগকারী, এখানে আমাকে লাভ লস উভয়কে বরণ করে নিতে হবে। এই মেন্টালিটি আপনাকে আগেই সেট আপ করে এই জায়গায় পদার্পণ করতে হবে। দ্বিতীয়ত করতে হবে কি, আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। শেয়ার মার্কেট তাড়াহুড়ার জন্য নয়, আপনাকে ধৈর্যশীল হয়ে এখানে বিনিয়োগ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন। তাড়াহুড়া করলে আপনি দিনের পর দিন নিঃস্ব হবেন। 3 নম্বরে আমাদের লোভকে পরিহার করতে হবে। শেয়ার মার্কেট অত্যন্ত একটি লোভনীয় জায়গা। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি এক একটা শেয়ার জাম দিয়ে যে উঠে যাচ্ছে। আমরা যখনই যে শেয়ারটি বাড়ে আমরা সবাই মনে করি এটাই বুঝে আমার সমস্ত লস রিকভারি করে দেবে, তখনই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আমরা এমন জায়গায় ঝাঁপ দিয়ে পড়ি যে আমরা সেখান থেকে আর ম্যাচুরিটিতে বেরিয়ে আসতে পারি না। এই যে লোভ, এই লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। লোভ মানুষকে ধ্বংস করে। তাই শেয়ার মার্কেট লোভনীয় জায়গা, এখানে লোভকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি টিকে থাকতে পারবেন। 4 নম্বরে আমাদের কৌশলী হতে হবে, আবেগে নয়, টেকনিক খাটিয়ে এইখানে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। আপনি যদি কৌশলী না হন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, তাড়াহুড়ো করে আপনি পুঁজি হারাবেন। 5 নম্বরে আমাদের মনের পরিবর্তন আনতে হবে। আমাদেরকে ব্রড মাইন্ডের হতে হবে, ন্যারো মাইন্ড থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি ন্যারো মাইন্ডের হন তাহলে আপনি কোনো শেয়ারে এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন না, ছোটোখাটো লস আপনি বরণ করতে পারবেন না। এখানে ব্রড মাইন্ডের পরিচয় আপনাকে দিতে হবে। ন্যারো মাইন্ড হয়ে যদি আপনি বিনিয়োগ করতে আসেন তাহলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না। 6 নম্বরে আমাদের সময় উপযোগী শেয়ার সিলেকশন করতে হবে। আমাদের এখানে টিকে থাকতে হলে আমাদের শেয়ার মার্কেটের কোন সময় কোন শেয়ারগুলো সামনে দিয়ে এগিয়ে যায়, কোন সেক্টরটি এগিয়ে যাচ্ছে, যোগ উপযোগী আমাদেরকে শেয়ার সিলেকশন করতে হবে। এখন মৌসুম কোনটা, কোন শেয়ারগুলো এখন ভালো দিকে যাচ্ছে, কোন সেক্টরটি এখন সামনের দিকে যাচ্ছে এবং সামনে কোন সেক্টরটি যেতে পারে, সেই সেক্টর থেকে ভালো ভালো শেয়ার চুজ করতে হবে। সেজন্য আমাদের হতে হবে যোগ উপযোগী শেয়ার সিলেকশনের মন মানসিকতা নিয়ে এখানে থাকতে হবে, তাহলে ভালো শেয়ার খুঁজে আপনি পাবেন। 7 নম্বরে সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আপনাকে চিনতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট চিহ্নিত করতে পারেন তাহলে আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবেন এবং আপনি সঠিক সময় আবার এক্সিট হয়ে বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি সঠিক সময় সঠিক জায়গায় এন্ট্রি না নিতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট দেখতে পারবেন না। আবার কোথায় বেরোতে হবে সেই জায়গা সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, সেই জায়গার যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার এক্সিট হওয়ার আগেই
অন্য লোক এক্সিট হয়ে চলে যাবে, আপনি আবার লসের খাতায় পড়ে যাবেন। তাই সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোকে চিহ্নিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 8 নম্বরে যে কথাটি বলবো সেটি হলো স্মার্ট বিনিয়োগকারী হতে হবে। আপনাকে এখানে স্মার্ট হতে হবে। বর্তমান প্রেক্ষাপট অন্য ধারায় চলছে। আপনাকে এখানে নর্মালভাবে এই বিনিয়োগের আশায় এখানে আসলে হবে না। এখানে আসতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, সবার সাথে মিলিয়ে যুগ উপযোগী যেভাবে স্মার্টরা চলে সেইভাবে আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। স্মার্ট মানিরা কী করে, তারা কোথায় যাচ্ছে, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট নিচ্ছে, সেই স্মার্ট মানিদের সাথে সাথে আপনাকে স্মার্ট হতে হবে। তাহলে আপনি স্মার্ট মানির কৌশল ধরতে পারবেন, সঠিক এন্ট্রি এবং এক্সিট নিয়ে আপনি প্রফিট গেইন করতে পারবেন। তাই আপনাকে যুগে সাথে তাল মিলিয়ে স্মার্টনেস হতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো স্টপ লস যে ব্যবসার একটি অংশ, এটি ভুলে গেলে চলবে না। আপনি একজন বিনিয়োগকারী, লাভ লস থাকবেই। শুধু লাভের আশায় যদি আপনি এখানে বিনিয়োগ করেন তাহলে বড় ভুল করবেন। আপনাকে স্টপ লস অবশ্যই মেনে নিতে হবে, এটি ব্যবসার একটি অংশ, এটা মাথা থেকে ফেলে দিলে চলবে না। যদি আপনি সঠিক জায়গায় স্টপ লস নিতে পারেন তাহলে আপনি বড় আকারের লস থেকে বেঁচে যাবেন। হ্যাঁ, আপনার এই লস হয়েছে, পরবর্তীতে আরেকটি শেয়ারে যে আপনি সেই লস রিকভারি করতে পারবেন। তাই এটি যদি আপনি ভুলে যান তাহলে আপনার 5%, 3%, 10% লসের জায়গায় আপনার 20-25% লস হয়ে যাবে। তখন আপনি না পারবেন সইতে, না পারবেন বলতে। তাই আমাদেরকে এই স্টপ লস মাথা থেকে ফেলে না দিয়ে এটাকে ব্যবসার একটি অংশ হিসাবে মনে রাখতে হবে। তো এই ছিল আপনাদের কিছু উপদেশমূলক কিছু টিপস দেওয়া। আমরা এখন চলে যাব আমাদের মার্কেটের আলোচনায় শুরুতেই বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যদি সঠিকভাবে সঠিক অ্যানালাইজ করতে পারেন, আবার তার কাছে এটি ঝুঁকিপূর্ণ নয়, তার কাছেই ঝুঁকিপূর্ণ যে সঠিক ডায়াগনোস করতে পারে না, তার কাছে এটি মহা পাহাড়ের মতো। আমরা ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। আমরা পরপর 2 দিন মার্কেটের আমূল একটি পরিবর্তন দেখলাম। তাহলে এই পরিবর্তন কত দূরে যাবে, কোথা থেকে মার্কেট আবার ফিরে আসবে, এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি 285 শেয়ার পজিটিভ হয়েছে, 65টি শেয়ার নেগেটিভ, 36টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 88 পয়েন্ট প্লাস করে 5399 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আমরা 5400 পয়েন্ট বলতে পারি, 399 পয়েন্ট নয়। লেনদেন 790 কোটি হয়েছে। গতদিন আমরা দেখেছিলাম 646 কোটি, অর্থাৎ সেখান থেকে আমরা 144 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। আমরা এর আগের দিন গতদিন দেখেছিলাম 168 কোটি প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, মার্কেটের এই বৃদ্ধি নিঃসন্দেহে বলে দেয় যে এখানে বড় বড় বিনিয়োগকারীরা ইনভলভ হচ্ছে, মার্কেটের মানিগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই ধারা অব্যাহত থাকলে মার্কেট আরও অনেক দূরে যাওয়ার জায়গা আছে। তবে আমরা সবাই জানি শেয়ার মার্কেট যেটাই বলেন না কোনো, এক ধারায় চলে না। প্রফিট টেকিং হবে, বাধা পাবে, সে আবার পিছিয়ে আসবে, শক্তি সঞ্চয় করবে, ওয়েভ সৃষ্টি করবে, করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এর আগেও দেখেছি যে আমাদের মার্কেট ইলয়েড ওয়েভের 5টি ওয়েভ কমপ্লিট করে আমাদের বড় একটি ABC করতে করতে এসে নিচেই চমৎকার একটি কারেকশন শেষ করে আবারও সেই রকম যাত্রা শুরু করেছে। আমরা কিন্তু এই বারে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ওয়েভের যাত্রায় আমরা আছি এখনও। 1 নম্বর 2 নম্বর শেষ হয়েছে, এখন 3 নম্বর ওয়েভটি চলমান আছে। এখন 3 নম্বর ওয়েভ কত দূর যেতে পারে জানার চেষ্টা করব যে আসলে 3 নম্বর ওয়েভটি কোথায় শেষ হতে পারে। আমি আমার ভিডিওতে সবসময় আপনাদের বলে দিচ্ছি এবং টেকনিক্যালি আমি সেই জায়গাগুলোকে আপনাদের পিন পয়েন্ট করে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকেও আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। টপ সেক্টরের মধ্যে আমরা টপ 5 গেইনের সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার। টপ 5 ভ্যালুর ভিতরে উঠে এসেছে ব্যাংক, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং। ইন্ডিয়াকে কারেকশন শেষ, প্রত্যেকটি সেক্টর চমৎকার একটি পরিবর্তন দিয়ে মার্কেটকে এগিয়ে নিয়েছে। তাই সেক্টর নিয়ে আমরা বড় একটি ছুটি আছে, আমরা এর মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। চলুন আমরা এখন প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিকের অবস্থান এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়
এবং অন্য টুলস কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সেই ক্যান্ডেলটির বডির সক্ষমতা দেখতে পাচ্ছি 88 পয়েন্ট। চমৎকার পয়েন্ট, চমৎকার একটি বডির ক্ষমতা, একটি 88 পয়েন্টের একটি বডি করা চারটিকারই কথা নয়। এখানে ক্যান্ডেলটি ফুললি পাওয়ারফুল একটি ক্যান্ডেল, তার উপরে কিন্তু খুবই দুর্বল একটি শ্যাডো আমরা দেখতে পাই। এটা কি পারফেক্ট একটি মারুভুজি ক্যান্ডেল বলে, আমরা সেই রকম দেখতে পাচ্ছি। তার মাথার উপরে যে শ্যাডোটি হয়েছে আমরা অনেক ক্ষীণ ছোট্ট একটি শ্যাডো। আমরা মার্কেটের সর্বোচ্চ উঠতে দেখেছিলাম 5403, মার্কেট ক্লোজ হয়েছে 5399.9, অর্থাৎ 5400-তে ক্লোজ হয়েছে। আমরা আর 3 দেখতে পাচ্ছি, ছোট্ট একটি শ্যাডো। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে একটি পরিপূর্ণ মারুভুজি ক্যান্ডেল এবং একটি বুলিশ সিগন্যাল প্রদান করে। এরপরেই মার্কেটের আরও পরিবর্তন, সামনের দিকে যাওয়ার, পজিটিভ হওয়ার সিগন্যাল প্রদান করে এ ধরনের ক্যান্ডেল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে পজিটিভ এবং আগামী রবিবারেও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা 90% সেটা আমরা ধারণা করতে পারি। আসলে টেকনিক্যাল একটি ধারণা মাত্র, টেকনিক্যাল যে 100% হবে তা কিন্তু নয়, একটি দিক নির্দেশনা প্রদান করে। আমরা যারা বিনিয়োগকারী আছি তারা এই টেকনিক্যাল দেখে আমরা একটা পরিকল্পনা করি যে আসলে কি হতে পারে, সেই ধারা অনুযায়ী আমরা পরিকল্পনা করে ট্রেড করি। এটাই হচ্ছে টেকনিক্যাল। তো টেকনিক্যাল 100% কাজ করবে তা কিন্তু নয়। সঠিকভাবে যদি আপনি ডায়াগনোস করতে পারেন তাহলে 80-90% টেকনিক্যাল কাজ করে। অনেকে বলে থাকেন যে টেকনিক্যাল কাজ করে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। চলুন এখন অবস্থান দেখি। অবস্থানের দিক থেকে যদি দেখি, আমি গতদিনের অ্যানালাইসিসে বলেছিলাম অবস্থানটি ক্যান্ডেলে ভালো ছিল। আজকেও অবস্থানটা চমৎকার অবস্থান হয়েছে, কোনো রেজিস্ট্যান্সকে সে শো করে নাই, চমৎকারভাবে সে দাঁড়িয়েছে। আমরা যে রেজিস্ট্যান্স গতদিন দিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সটি আরেকটু দেখি। আমরা গতদিন রেজিস্ট্যান্স বলেছিলাম এই লেভেলটি, আমরা এই ক্যান্ডেলের এখান থেকে শুরু করে এটা আমরা একটা রেজিস্ট্যান্স জোন বলেছিলাম যে এটা যদি মার্কেট ওভার করতে পারে তাহলে মার্কেটে একটা বড় বুলডান আমরা দেখতে পাবো। সেটা ছিল কোথায়? আমাদের গতদিনের রেজিস্ট্যান্স ছিল 5882 থেকে নিচে 5447 প্লাস মাইনাস। আমাদের এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স জোন। আমরা দেখেছিলাম যে এটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা দেখেছিলাম যে এই জায়গায় মার্কেট একটা বাধা পাওয়ার সম্ভাবনা আছে। আমরা এর নিচে আর কোনো রেজিস্ট্যান্সকে বলেছিলাম যে ছোটোখাটো রেজিস্ট্যান্স থাকলেও সে আর অনার করবে না। আমাদের সামনের এই বড় রেজিস্ট্যান্সের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের সেই রেজিস্ট্যান্স আজকেও আছে। আমরা যদি এই জায়গাটিকে অতিক্রম করতে পারি তাহলে আমাদের বড় আরও একটি মুভ আমরা দেখতে পাবো। এরপরে আরেকটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই এই এলাকাতেই। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখব এই ক্যান্ডেলের ওপরে। এটি আমরা আরেকটা রেজিস্ট্যান্স হিসাবে দেখে রাখবো। এই দুটি রেজিস্ট্যান্স আমাদের সামনে আছে। দুটি রেজিস্ট্যান্স অতিক্রম করার পরে মার্কেটের কিন্তু যেখান থেকে সে মার্কেট বড় আকারের ওয়েভ 5 কমপ্লিট করে সে নিচে এসেছিল সেই এলাকাটি আমাদের সর্বশেষ রেজিস্ট্যান্স এলাকা হিসেবে থাকবে। আমরা ইলিয়ট ওয়েভের যে 5টি ওয়েভ, সেই ওয়েভ দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত এরকমভাবে একটা ওয়েভের হতে পারে। আমরা আশা করতে পারি যেহেতু 3 নম্বর ওয়েভ চলমান রয়েছে, আমাদের 3 নম্বর ওয়েভটি এ জায়গায়ও যেতে পারে, 5650-60 যেতেও পারে, আবার এই এলাকাতেও আসতে পারে 5000, যেটি আমরা এই এলাকা থেকে 5540, 47, 48 এই এলাকা থেকে এরকম জায়গায় আমাদের ওয়েভটি হতে পারে। তারপরে আবার আমাদের এরকম জায়গায় মার্কেট আসতে পারে। তবে আসবে কি আসবে না আমরা ওই জায়গায় যাওয়ার পরে আমরা প্রেডিকশন করব। তবে আমাদের মার্কেটে যে ওয়েভ ধরেছে চমৎকার ইলিয়ট ওয়েভের যে দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মার্কেট আগামী সপ্তাহে আরও ভালো একটি মুভ আমাদের দেখানোর সম্ভাবনা আছে। আমরা সামনে তার অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। আমরা 2টা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি সামনে আছে। তো আমরা এই রবিবারে যেহেতু নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার আমরা দেখব, তাই আমরা আশা করতে পারি একটি ভালো মার্কেট এখানে উপহার দিবে। আমরা যে দলই আসুক আমরা চাই একটি ভালো মার্কেট, বিএনপি আসুক আর জামাত আসুক। দেশে এখন 2টি রাজনৈতিক দল, বড় 2 রাজনৈতিক দল, হাড্ডি লড়াই চলবে। এখন যে দলই আসুক আমরা চাই একটি দুর্নীতিমুক্ত সুষ্ঠু একটি শেয়ার বাজার। এই শেয়ার বাজারে আমরা অনেক নির্যাতিত,
অনেক অবহেলিত। তাই আমরা যে কোনো দলের কাছে প্রত্যাশা করি যে দলই আসুক আমাদের মার্কেটটা যেন দুর্নীতিমুক্ত একটি মার্কেট থাকে। তো সেদিক থেকে হয়তো বা আগামী রবিবারের পরে এক সপ্তাহ আমাদের মার্কেটের একটা ভালো বুল রান আমরা দেখতে পাবো। মার্কেট যেভাবে যাবে তা কিন্তু নয়, ছোটোখাটো প্রফিট টেকিং হয়ে আস্তে আস্তে আরও সামনের দিকে যাবে। এখন প্রফিট টেকিং কোথায় হবে, কোন রেজিস্ট্যান্সে বাধা পাবে, আমরা বাধা পেলেই আমরা আমাদের আপডেট আপনাদেরকে উপস্থাপন করব। তবে এই লেভেলে যাওয়ার একটা পসিবিলিটি মার্কেটের আছে। 3 নম্বর ওয়েভ এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে 5540-47 থেকে 50 লেভেলে এবার পসিবিলিটি আছে। সুতরাং এখান থেকে আমরা ভালো একটি গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপটা মার্কেট ইনশাল্লাহ আগামী সপ্তাহে পুরো করবে নির্বাচনের পরে। তারপরেও আমরা কৌশলী হব, আমরা আবেগী না হয়ে টেকনিকে ট্রেড করার চেষ্টা করব, তাহলে আমরা প্রফিট গেইন করে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সাপোর্টের বিষয়টা যদি বলি, তাহলে সাপোর্ট আমরা যে জায়গাটি গতকাল দেখিয়েছিলাম সেই জায়গাটিকে আমরা এখন আর সাপোর্ট নেব না। আমি বলেছি যে সাপোর্ট মার্কেট যত এগিয়ে যাবে আমরা সাপোর্ট উঠিয়ে সামনের দিকে যাব। আমরা আবার আজকে একটি নতুন সাপোর্ট দেখব, সেটি আমাদের গতকালের যে সাপোর্ট ছিল, যে আমরা 8 তারিখে ক্যান্ডেলের হাই ছিল যেটি আমরা দেখেছিলাম, সেই ক্যান্ডেলের হাইটা নেব। এদিনের ক্যান্ডেলের হাইটা এই ক্যান্ডেলের হাইয়ের ওপর থেকে নিয়ে আমাদের আজকের ক্যান্ডেলের ওপেন এটা কিন্তু একটা এফভিজি, চমৎকার একটি জায়গা আমরা দেখতে পাই। এখানে একটু গ্যাপ আছে, তো এই জায়গাটি আমাদের জন্য এখন সাপোর্ট হিসেবে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চমৎকার একটি 8 তারিখের ক্যান্ডেলের হাই এবং আজকের ক্যান্ডেলের যে ওপেন, এখানে বেশ একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি আমাদের একটি এফভিজি গ্যাপ হিসেবে আমরা দেখে রাখবো। তো মার্কেটের সাপোর্ট থাকবে এখন এই জোনটি। আমরা একটু মার্কিং করে আপনাদের দেখাই। এটা আজকের ওপেন হয়েছিল, যেটি এটা উপরের সাইড এবং নিচের লেভেলটা থাকবে এটা আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। মার্কেট যদি আবার কারেকশন যদি নিচে আসে তাহলে আমরা এই জায়গাটি দেখব। এখন দেখার বিষয় শুধু যে এইটাই দেখবো তা কিন্তু নয়। আমি বারবার বলছি যে মার্কেট যত সামনে এগোবে তত আমরা সামনের দিকে সাপোর্টকে উঠে নিয়ে যাব। এখন মার্কেট যদি আমাদের এই লেভেলে যায়, মার্কেট যদি আমাদের ওয়েভ 3 যে জায়গাটি আমরা প্রেডিকশন করছি যে মার্কেটের ওয়েভ 3 এই জায়গায় যেতে পারে 5550, 54, 55 এই 550 দিকে, 5000, 550 এই এলাকার আমরা প্রেডিকশন করতেছি। যদি মার্কেট ওখানে যায় তাহলে আমাদের সাপোর্ট হয়তো আবার এখানে হতে পারে, এটাও আমাদের একটা সাপোর্ট জোন হতে পারে। যেটি এখন রেজিস্ট্যান্স হিসেবে দেখতেছি আমরা, সেটাও আমাদের সাপোর্ট হতে পারে। এই সাপোর্ট ভাঙবে, তারপর আমরা নিচের সাপোর্টের জন্য অপেক্ষা করব। আমরা এই সাপোর্টকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। মার্কেট যত সামনে যাবে তত আমরা আস্তে আস্তে সাপোর্টকে এগিয়ে নিয়ে যাব। শেয়ারের ক্ষেত্রেও আপনারা এই নিয়মটি ফলো করবেন, দেখবেন তাহলে ভালো একটি গেইন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ভলিউমের অ্যানালাইসিসটি চমৎকার। ভলিউমের জায়গাটি আমি দেখতে পাচ্ছি। আমি বারবার আপনাদের বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি চমৎকার কাজ করে। আমি আপনাদেরকে এর আগের দিন 2 দিন 3 দিন বলছি যে ভলিউম আমাদের কাছে পজিটিভ, সেই জন্য ভলিউমটা আমরা যে কোনো সময় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিলাম যে ভলিউম এখান থেকে বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি পারফরমেন্স ভলিউম দেখাচ্ছে। এই লেনদেন যদি ধরে রাখতে পারে মার্কেট, তাহলে মার্কেটের গন্তব্য অনেক দূর। আমি আবার বলছি, তাই বলে কি মার্কেট আকারচম্বী হবে তা কিন্তু নয়। সতর্কতা অবলম্বন করতে হবে। বাধা পাবে, প্রফিট টেকিং হবে এবং নির্বাচনের পরে মার্কেটের একটা আমূল পরিবর্তন আসতে পারে। সেটা হতে পারে পজিটিভ, আবার হতে পারেও নেগেটিভ। সুতরাং দুটোটাই মাথার ভিতরে আমাদের রাখতে হবে। তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ভলিউম আমাদের চমৎকার অবস্থা আছে, ভলিউমও পজিটিভ। চলুন আমরা এখন দেখি MACD এবং হিস্টোগ্রাম। MACD এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিস টু পজিটিভ, বা দুইটি আমাদের গাঢ় সবুজ করেছে, কনফার্মেশন দিয়েছে এবং সিগন্যাল রেখাটি উপরের দিকে আছে। সুতরাং এই টুলসটিও বলছে যে মার্কেটের এখনও যাত্রা অনেক দূর যাওয়ার জায়গা আছে, সে যেতে পারে। সুতরাং এই টুলসটিও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। নেক্সট আমরা দেখব RSI জায়গাটি আমি আপনাদেরকে বলেছিলাম RSI আপ ট্রেন্ড মুখী হয়ে আছে, চমৎকার একটি পারফরমেন্স, বোল্ড রান করার একটি জায়গা, একটি স্ট্রংলি আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। মার্কেট কিন্তু আমাদের ডবল বটম করে ডব্লু প্যাটার্ন করে উঠে গেছে। আমরা যদি এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করি তাহলে আমি গতদিন আপনাদের বলেছিলাম যে এখানে একটি ডব্লু প্যাটার্ন করেছে। দেখেন চমৎকারভাবে এখানে একটা ডব্লু প্যাটার্ন করে RSI উঠে গেছে। তো এখানে যেহেতু সে দুটি বটম করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি RSI 79.43
80-র কাছে চলে গেছে, হাই রিস্কের ওপরে মার্কেট। আমি বলেছিলাম যে 70-এর ওপরে সুইমিং করতে পারে, আমরা সেটাই দেখলাম। মার্কেট 70-এর ওপর দিয়ে সুইমিং করছে বেশ কয়েকদিন। আমরা বলবো এখান থেকে গত 28শে জানুয়ারি উঠছিল, তারপর একটু নিচে আসছে, আবার উপরে উঠে গেছে, তারপর আবার এই দিনকে নিচে আসছে। 8ই ফেব্রুয়ারি আমরা দেখছিলাম 29শে জানুয়ারি নামছে, আবার 8ই ফেব্রুয়ারিতে উঠে আবার সে উঠে গেছে। তো দুটি বটম সে করে উঠে গেছে। সুতরাং আরএসআই এর আগে যদি আমরা প্রিভিয়াস দেখি, তাহলে আরএসআই উঠেছিল আমাদের এই লেভেলে উঠে গেছিল, সেটা ছিল আমাদের 86-87 লেভেলের উঠে গেছিল। তো সেখানে যেইতে আর হয়তো বা 5-7 পয়েন্ট বাকি আছে। তাই আমাদের মার্কেট যে এখান থেকে ধাম করে পড়ে যাবে তা কিন্তু নয়। 70-র উপরে যেহেতু উঠে গেছে, মার্কেট এখান থেকে দ্রুত পড়তে হলে বলে পড়বে, আপনাকে সুযোগ দিবে। আবার এখানে এই 70-র উপর দিয়েও মার্কেট সুইমিং করতে পারে। তাই মার্কেটের যে স্ট্রেঞ্জ যে ক্ষমতা দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে সুইমিং করারই সক্ষমতা তার আছে বলে আমি মনে করছি। তাই আরএসআইয়ের দিক থেকে মার্কেট এখন স্ট্রংলি বুলিশ। তাই সতর্ক থাকবেন, এটাকে একেবারে হেলায় হারাবেন না, আবার প্যানিকও হবেন না। সবসময় সন্দেহের চোখে সব কিছুকে রাখলে বড় বিপদ থেকে বাঁচা যায়। আমি গতদিন বলেছিলাম যে বিনিয়োগের লাস্ট দিন আজকে। আপনি যদি টাকা হাতে নিয়ে বসে থাকেন, তাহলে এই সুযোগ আপনি হাতছাড়া করবেন। বিনিয়োগের জন্য আজকে ছিল একটি লাস্ট সুযোগ। যারা করেছেন নিঃসন্দেহে তারা প্রফিট নিয়ে ফিরতে পারবেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট চমৎকার একটি অবস্থানে এসেছে এবং নির্বাচনের পরে মার্কেটের ভালো আরও একটি বুলরানের সম্ভাবনা আছে। তাই কৌশলী হবেন, আবেগে নয়। আবেগ দিয়ে কোনো কিছু হয় না, কৌশল দিয়ে সব কিছুকে অর্জন করতে হয়। আপনি যদি কৌশলী হন, তাহলে আপনি সঠিক জায়গাগুলো চুজ করতে পারবেন, সঠিক শেয়ার চুজ করতে পারবেন, সঠিক এন্ট্রি এক্সিট নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরে আরও একটি ভালো মার্কেট দেখতে পাবো। তাই এই জায়গাগুলোকে আপনাদের পর্যবেক্ষণে রাখবেন। সঠিক সময় সঠিক অ্যানালাইজ যদি করতে পারেন, ভালো কিছু অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।